2026-এর লক্ষ্য মথুরাপুরে তৃণমূলের দুর্নীতি ও এসআইআর ইস্যুতে সরব শুভেন্দু। সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে এক বর্ণাঢ্য সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক দুর্নীতি এবং বিতর্কিত এসআইআর ইস্যু নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ শানান। শুভেন্দুবাবু অভিযোগ করেন, রাজ্য সরকারের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করতে বিভিন্ন প্রশাসনিক কৌশল অবলম্বন করছে। তিনি বলেন, তৃণমূলের দুর্নীতির পাহাড় এবার ধসে পড়বে। মানুষ 2026-এ যোগ্য জবাব দেবে। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক নথি ও তথ্য তুলে ধরেন। তার এই সফরকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই চার্জশিট আমি প্রকাশ করছি। এটা রায় দিকে তো আগে হয়ে গেছে বলে দিচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার এই চার্জশিট আমি প্রকাশ করছি। এই সম্পর্কে কয়েকটি বিন্দু আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের যে সমস্ত বিষয়গুলি রাজ্য স্তরে আমাদের দুর্নীতি হয়েছে, যার প্রভাব এই জেলাতেও পড়েছে, নারী নির্যাতন থেকে শুরু করে, তোষণের রাজনীতি থেকে শুরু করে, অনুপ্রবেশ থেকে শুরু করে, সাদা খাতা জাল ও এমআরএ চাকরি থেকে শুরু করে এবং আয়ুষ্মান ভারত চালু না করা থেকে শুরু করে নানা ধরনের যে সমস্যাগুলোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আজকে যাচ্ছে, এই অপদার্থ, পরিবারবাদী, তোষণবাদী, আপাতমস্তক, দুর্নীতিগ্রস্ত এবং সীমাহীন তোষণের রাজনীতি যারা করেন, সেই স্বেচ্ছাচারী সরকার, তার চার্জশিট রাজ্য স্তরের সাথে সাথে আমরা এই জেলাতেও কিভাবে মানুষ এতে এফেক্টেড হয়েছে, মানুষ বঞ্চিত হয়েছে, সেটা আমরা এর মধ্য দিয়ে তুলে ধরেছি। প্রত্যেককে একটা করে ডিস্ট্রিবিউট করে দেন সাংবাদিক। উনার সমর্থনে বক্তৃতা করতে আসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড যেসব কথাগুলি রায়দিঘির মানুষকে দিয়ে গেছিলেন, তার শতকরা 99% প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে ইতিমধ্যে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে চার্জশিট প্রকাশিত হয়েছে স্থানীয় স্তরে বিধানসভার নেতৃত্ব, মন্ডল নেতৃত্বদের মিলে।